আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হায়েজ যখন নারীদের জন্য উপহার স্বরূপ। কারণ নাম্বার 1, যত খুশি জিকির করা যায়। নাম্বার 2, যত খুশি ইস্তিগফার করা যায়। নাম্বার 3, জাহান্নামের ভয়াবহতা নিয়ে গভীর চিন্তা করা যায়, কারণ হায়েজ অবস্থায় সময় বেশি পাওয়া যায়। নাম্বার 4, জান্নাত নিয়ে গভীর চিন্তায় সাগরে ডুবে থাকা যায়। নাম্বার 5, অতিমাত্রায় দরুদ পাঠ করা যায়। নাম্বার 6, দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি দোয়া করা যায়। নাম্বার 7, রাতের শেষাংশে অল্প সময়ের জন্য উঠে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা যায়। নাম্বার 8, সব থেকে বড় কথা, অতিমাত্রায় দোয়া দরুদ জিকির ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং নেকির পাল্লা ভারী করা যায়, যা নাজাতের পথ। হায়েজ অবস্থায় নারীদের কষ্ট হলেও মুখে যত বেশি দোয়া দরুদ জিকির ইস্তেগফার পাঠ করা যায়, যা পবিত্র থাকা অবস্থায় কখনো সম্ভব হয় না। যুবতীদের হায়েজ সর্বনিম্ন 3 দিনই থাকার কথা। এই 3 দিন যদি সে শুধুই ইস্তেগফার করে, তাহলে এক তো আল্লাহর ভালোবাসা পেলই, তাছাড়া আল্লাহর ক্ষমার দ্বারা নিজে পবিত্র হয়ে যেতে পারে। কারণ আল্লাহ তাআলা এমন নন যে তার বান্দা বান্দির টানা 3 দিন ইস্তেগফার করবে অথচ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 3 দিন একটানা দরুদ পাঠ করলে কতবার রহমত বর্ষণ হবে চিন্তা করতে পারবেন? একবার দরুদ পাঠ করলে 10 বার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে 3 দিনে 3000 বার দরুদ পাঠ করলে রহমত বর্ষণ হয় 30,000 বার। 30,000 বার যদি রহমত বর্ষিত হয়, তাহলে আপনার অবস্থান 3 দিনে কোথায় যাওয়ার কথা চিন্তা করেন। আপনি তো রহমতের সাগরে হাবুডুবু খেতে থাকবেন। আপনি যদি 3 দিনে 3000 বার তাসবিহ পড়েন, তাহলে আসো কত নেকি, 30,000 নেকি। এটা কি কোনো বুদ্ধিমানে ত্যাগ করে? হায়েজকেও কাজে লাগাতে হবে বুদ্ধি দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে এভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।